আসসালামু আলাইকুম। একটি পরিবারের কথা বলছি। ধরুন একটি পরিবার, তার কর্তা ব্যক্তি ইনকাম করছে না, ইনকাম নেই। তো তার যেই ফ্যামিলির যে বড় সন্তান তিনি দায়িত্ব নিয়ে নিলেন। তার বয়স মেট্রিক পাস করে সদ্য ডিপ্লোমা পড়া অথবা ইন্টার। তো তার মেধায় তিনি একটি ব্যবসা শুরু করলেন এবং সেই ব্যবসায় সংসার চলতে থাকলো। তার যে ছোট ভাইগুলি, ফ্যামিলিগুলি তার উপর পড়াশোনা করছে, নির্ভর করছে। এর মধ্যে একদিন আপনি দেখলেন সেই ছোট ভাইটি সংসারের চাল ডাল কেনার জন্য প্রতিদিন পড়াশোনা শেষে দোকানে যেত, দোকান থেকে আয়ের টাকা নিয়ে চাল ডাল কিনে নিয়ে আসতো সব ভাই একসাথে আনন্দ করে। তো একদিন তিনি পড়াশোনা শেষ করে গিয়ে দেখলেন তার সেই বড় ভাই ডিপ্লোমা অথবা ইন্টার পড়া যে ছেলেটি সে কিডন্যাপড হয়ে গেছে। তো তাকে কিডন্যাপ করলেন কে? তৎকালীন এক রাজনৈতিক নেতা, এক সভাপতি। তো সেই রাত্রে সেই খবরটি শুনে সেও প্রায় কৈশোরে, সেই ছেলেটিও প্রায় অল্প বয়স্ক। সে এসে যখন তার ভাইকে এবং তার মাকে খবর দিলেন, খবর দেওয়ার পরেই তাদের মাথায় যেন বাজ পড়ল। চিন্তা করুন, একমাত্র অবলম্বন সেই ভাই অল্প বয়স্ক, ইনকাম করছে, তাকে কিডন্যাপ করা হলো। এবং সেই মা, তিনি তখনও প্রেগনেন্ট ছিলেন এবং সেই ভাইটিকে, মেজো ভাই, তাকে নিয়ে সমগ্র এলাকা, আত্মীয় স্বজন এই রাত্রে রাত 1টা-2টা ঘুরে বেড়ালেন কোথায় পাওয়া যায় এবং কোথায় 30,000 টাকা দিতে হবে, কোথায় এই টাকাগুলো পাওয়া যায়। এবং তারা গরিব এবং অবশ্যই সেই ধনী আত্মীয় স্বজন এবং ধনী প্রতিবেশীদের কাছে গেলেন, তারা 50 এবং 100 টাকা দিলেন। আর এই দৌড়াদৌড়িতে বিল্ডিংয়ে ওঠা নামা, সেই ছেলেটিকে খোঁজা, এর মাধ্যমেই সে মা ছিলেন, তার গর্ভের যেই একটি ফুটফুটে মেয়ে সন্তান ছিল সেও মারা গেল। তো ভাগ্যের কি পরিহাস, সেই বিপদ থেকে যে কোনোভাবে সেই ডিপ্লোমা পড়া সেই লোকটির, সেই ছেলেটির উদ্ধার পেলেন তার বুদ্ধিমত্তার কারণে। সেই বিপদ থেকে উদ্ধার পেলেন এবং সেই যেই মহিয়সী নারী, তার 5 জন সন্তান সবাই কিন্তু প্রতিষ্ঠা লাভ করলো। জীবন চলে যায় কিন্তু কথাগুলো থেকে যায়। এই অভিজ্ঞতা যারা অর্জন করেননি তারা কখনো চিন্তা করতে পারবেন না কি হতে পারে বন্ধন, কি হতে পারে সেই কষ্টগুলো। সেই মা কিন্তু 5টি ছেলেকে মানুষ করে চলে গেলেন। তো আর জীবন কিন্তু তাদের অনেক উন্নত হলো, কিন্তু সেই কথাগুলো কিন্তু রয়ে গেল। সেই সভাপতি, সেই রাজনৈতিক দল, আমরা কিন্তু চেঞ্জ দেখছি না। যত রাজনৈতিক দলই আসুক, চেঞ্জ কিন্তু হচ্ছে না। তো আল্লাহ বলেছেন, আমি ভয়ভীতি ক্ষুধা দারিদ্র্যতে পরীক্ষা করব কে কর্মশ্রেষ্ঠ। তো সেই মা কিন্তু চলে গেলেন, সেই 5 সন্তান কিন্তু এই পৃথিবীতে রাজত্ব করছে, তারা ভালোভাবে মানুষ হয়েছে। আর সেই কথাগুলি কিন্তু কখনো ভুলে যাবার নয়। সেই সভাপতি, তার যে পাপের ঝুলি সেটি কিন্তু এখনও পর্যন্ত বড় হচ্ছে। আর আল্লাহ কিন্তু লিখে রাখছেন। আল্লাহ বলেছেন, এই পৃথিবী খেলা ব্যতীত আর কিছুই নয়। আমি ভয়ভীতি ক্ষুধা দারিদ্র্য দিয়ে পরীক্ষা করব কে কর্মশ্রেষ্ঠ। তা আমাদের ভয়ভীতি কিন্তু তারা কিন্তু অতিক্রম করে চলে এসেছে। আর সেই দিনগুলি কিন্তু কখনোই ভোলার মতো নয়। তো চিন্তা করছি, আজকের মানুষ কত সামান্য বিষয় নিয়ে রাগ অভিমান করে। তাদের জীবনের উপর যদি এই ধরনের কোনো অত্যাচার, অন্যায় চলে যেত, তারা সামান্য ভয়ভীতি, সামান্য মান অভিমান নিয়ে থাকতো না। জীবন বড়ই কঠিন। আমার জন্য, আপনার জন্য, সবার জন্য পরীক্ষা। আমাদেরকে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুক। আমিন।